ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए। सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना, बंगाल को डिप्राइव करना, दार्जिलिंग को, दिस आई कैनॉट सपोर्ट। দিদি এত রেল দুর্ঘটনা হয়েছে কিন্তু রেলের জন্য কোনো বরাদ্দ কিচ্ছু, কলকাতা মেট্রোর কিচ্ছু নেই। ভাই তোমরা তো জানো আমি 2001-এ যে প্রজেক্ট করে এসেছিলাম, 2009-তে যে করে এসেছিলাম, সেগুলো এখনো হয়নি। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডর, ওটা তখন 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে খেতে হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে। আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানকুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করা প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম। সেটা পর্যন্ত হবে হবে করে 3বার নাকি রিপিট করেছে, অর্থাৎ পুরনো বোতলে এই আর কি নতুন জল, নতুন রঙিন জল। Didi, would you call this an appeasement budget to appease the allies? This is anti-people and anti-poor budget, and this budget is a political bias budget. Thank you. बंगाल को जलते हैं, बंगाल को लेके वो जलते हैं। दीदी जो हमारा साथ है विकास, प्लीज you ask my party, they will give the reply. I am not at this level. Didi, there is this Niti Aayog meeting which you would be attending. Will you raise this matter with the Prime Minister at the meeting that Bengal is being deprived? They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking. You know, whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that I will speak at the time of the meeting. दीदी आप क्या प्रधानमंत्री से मिलेंगे? जो पेंडिंग ड्यूज है राज्य के लिए, देखो मेरे को जो क्वेश्चन का लिमिटेशन था हो गया। थैंक यू सो मच, थैंक यू वेरी मच। অর্থাৎ দিশাহীন গরিব বিরোধী বাজেট বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এভাবেই তৃণমূল সহ কংগ্রেস অন্যান্য বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া দলের শরিকরা তারা একইভাবে সমালোচনা করছেন মোদী সরকারের এই বাজেটকে। আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতা পড়েছে তৈরি হয়েছে, সেই ছাপ কিন্তু একেবারে দেশেও পড়েছে এবং তা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এবং দিন কয়েক আগে নীতি আয়োগে আর্থিক অসাম্যের বিপদের কথা যে উল্লেখ হয়েছিল, সেটা পর্যন্ত গতকাল যে অর্থনৈতিক সমীক্ষা উঠে এসেছিল সেখানেও সেই অসাম্যের ছাপ একেবারে স্পষ্ট ছিল, সেই উদ্বেগের কথা একেবারে স্পষ্ট ছিল। তা নিয়ে আজকে বাজেটে কোনো দিশা দেখা গেল না, এভাবেই বিরোধীরা আক্রমণ শানিয়েছেন। বাজেট নিয়ে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। 1,71,000 কোটি টাকা বাকি, কিছু দিল না, বাংলা বঞ্চিত রইল, উল্টে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। দিশাহীন গরিব বিরোধী বাজেট। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন। আশাবুল, আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাকে পুরোপুরি বঞ্চিত করা হয়েছে এবং বাংলা কারো দয়া চায় না, বাংলা ছেড়ে কথা বলবে না, ভোটের ময়দানে দেখা হবে, বাংলার মানুষ গর্জন করবে বাংলার স্বার্থ যদি বিঘ্নিত হয়। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে অন্ধ্র, বিহার এদের টাকা দিয়েছে তাতে কিন্তু আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে অন্যকে কেন বঞ্চিত করা হবে। বা পশ্চিমবাংলার জনসংখ্যা যে অনেক বেশি, অনেক বড় রাজ্য, সেটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের জনসংখ্যার কাছাকাছি জনসংখ্যা রাজ্যে রয়েছে, কিন্তু বাংলাকে কিছু দেওয়া হচ্ছে না। শুধুমাত্র খাবারে কোনো সাবসিডি নেই, গোল্ড সিলভারে সাবসিডি দেওয়া হচ্ছে, যেগুলো ওনাদের পছন্দ ওরা করে খাবে সেইগুলোতেই ভর্তুকি দেওয়া হচ্ছে। গরিব মানুষের জন্য কিছু নেই এই বাজেটে, শুধুই অন্ধকার, কোনো আলো নেই। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে এবং 1,75,000 কোটি টাকা রাজ্যের পাওনা রয়েছে, সেই টাকার ব্যাপারে কেন্দ্র কিছু বলছে না। এবং নীতি আয়োগের যে বৈঠকে তিনি যোগ দেবেন সেখানে লিখিতভাবে আগেই রাজ্যের বক্তব্য জানাতে বলা হয়েছে, সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে আমরা লিখিত বক্তব্য পাঠিয়েছি, এরপর বলার সুযোগ দিলে যা বলার আমি সেখানেই বলবো। ধন্যবাদ তোমায়।